Assalamualaikum, dear my friend. I hope all are you very fine. I also fine. Today we learn spoken English. আজকে আমরা সাবজেক্টের সাথে ভার্ব সাবজেক্টের সাথে শুধু ভার্ব অ্যাড করলেই সুন্দরভাবে সেন্টেন্স গঠন হয় স্পোকেন ইংলিশের, সেটা আমরা দেখব। এটা স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য। সাবজেক্টের সাথে আমরা ভার্ব বসালেই সেটা একটা সেন্টেন্স হয়ে যাবে খুব সুন্দর। যেমন আই গো, আমি যাই। এখানে আই অর্থ আমি, গত যাওয়া, তাহলে আই গো, আমি যাই। নাম্বার 2, ইউ ইট, তুমি খাও। গত তুমি, এটা তো খাওয়া, তাহলে ইউ ইট, তুমি খাও। নাম্বার 3, হি অর্থ সে, সি অর্থ সে। ছেলেকে বোঝালে হি হবে আর মেয়েকে বোঝালে সি হবে। তাহলে হি বা সি কামস, সে আসে। হি অর সি কামস, সে আসে। এখানে হি এবং সি হলো সাবজেক্ট, ভার্ব হলো কামস, সে আসে। উই প্রে, উই অর্থ আমরা, প্রে অর্থ প্রার্থনা করা। তাহলে উই প্রে, আমরা প্রার্থনা করি। উই প্রে, আমরা প্রার্থনা করি। উই সাবজেক্ট, প্রে হলো ভার্ব, তাহলে আমরা প্রার্থনা করি। উই প্রে। হ্যাঁ, নাম্বার 5, দে হ্যাভ, তাদের আছে। এখানে সাবজেক্ট দে, যেহেতু তাদের, আর হ্যাভ অর্থ আছে, তাহলে দে হ্যাভ, তাদের আছে। এখানে সাবজেক্ট হলো কামাল নোস, কামাল জানে। কামাল জানে। কামাল কোন ব্যক্তি, আর নো অর্থ জানা। কামাল নোস, এখানে নো একটা বিষয় আছে। এখানে KNOW, নো, এই নো অর্থাৎ এনের পূর্বে যদি, এন বর্ণটার পূর্বে যদি কে থাকে, তাহলে ওই কের উচ্চারণ হয় না, কের উচ্চারণ সাইলেন্ট থাকে। এখানে উচ্চারণ যদিও কে আসে, কের উচ্চারণ হয় না। এখানে কী হবে, নোজ। কামাল নোজ, কামাল জানে। তো বন্ধুরা, এইভাবে সাবজেক্টের সাথে আপনারা খুব সহজেই ভার্ব অ্যাড করে আপনারা স্পোকেন ইংলিশ সেন্টেন্স এবং রিটেন ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবেন। শুধু সাবজেক্টের সাথে একটা ভার্ব লাগালেই হয়ে যাবে সেন্টেন্সটা। তো এইভাবে সবাই প্র্যাকটিস করবেন। আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।